এই যে মুখের মধ্যে মুখ। ওই চিংড়ি মাছ আছে, গাপ্পনা আছে। এই মাছের নাম বলো। এটা কি ওই পুঁটি মাছটা? করাতি মাছ। দুই রকমের মাছ আছে, একটার হচ্ছে হ্যাঁ হ্ঁ মুখের সাইজ আর চোখ তিনটা তিন রকম না? সবচেয়ে বড় মুখে এটা। এটা হচ্ছে কাওয়া মাছ। কাওয়া মাছ বলে না একটা। চান্দা মাছের দাম যে কে জন্য এত আমি বুঝি না, দেখতে সুন্দর বলে। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। গত দুদিন ধরে সাগর ভীষণ উত্তাল। সাগর থেকে অনেক জেলেই ফিরে এসেছেন দুবলার চরে, তবে কিছু মানুষ ঝুঁকি নিয়ে সাগরে জাল পেতে রেখেছিলেন, ফিরেছেন ভোরবেলা। মজা তো, কিন্তু ঘটনা হয়েছে যে কালকে তো আমরাই মেহের আলীর মুখের কাছে ছিলাম। রাতে যে বৃষ্টি হলো, আমরা ভাবলাম জেলে যারা সাগরে আছে তাদের কি অবস্থা। সহ্য করার মতো না। তো সহ্য না করে কি করলেন? এখন তো বাইরে জাল আমরা ধরে দিছি, এর মধ্যে তো এই যে ওই খুব রাখতেছে আর অতিরিক্ত ওই রোলিং উঠে গেছে সারা গাঙে। টিনির ঘরে সারা গাড়ি সারা টিনির ঘর মানে রোলিং উঠে গেছে। টিনের ঘর বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে পেড়িখালি। ও রামপালের মানুষ? রামপালের মানুষ। পেড়িখালি। হ্যাঁ। ও কি রান্না হচ্ছে? এই চাকা রান্না হবে। দেখেন না কয়দিন কি সুন্দর না খেয়েছিল, মানে ভর্তা ভাত খেয়েছিল জেলেরা। মাছ কিন্তু দারুণ মাছ পাইছেন আপনারা। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি কি এদিক দিয়ে গেলেন? মেয়েরা জি 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 হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি ভদ্রলোক। কথাটি আমি সবসময় মজা করে বলি, স্যাটায়ার করে বলি, কারণ আমি যখন এই অঞ্চলে কাজ করতে আসি, এই উপকূলে, আমি ভদ্রলোকদের মাঝেই নিপীড়ক দেখেছি। অথচ এই মানুষগুলো জান প্রাণ এক করে দিয়ে রোজগার করেন এবং তাদের হাত দিয়েই মহাজনরা ফুলে ফেপে কলগাছ হন। কাটাকাটি। আচ্ছা, সাগরে মাছ হচ্ছে এখন, শুনেই ভালো লাগছে, জেলেদের মুখের হাসি দেখেও ভালো লাগছে। একসাথে ককটেল হচ্ছে নাকি? এগুলো বোনা হবে চাকা না, সে তো দেখে আমি দাঁড়ালাম যে কি রে বড় মাছ এই প্রথম দেখলাম আর কি এই সিজনে। ফিরে মাঝে একটি আসেন পৌষ মাসের দিকে। হ্যাঁ, এই জায়গায় আসবেন। হ্যাঁ, সভাপতি মুতাসিন ভাইয়ের মধ্যে দারু চলবে বানাই দাও। ভালো টাকা, এত টাকা 900 টাকা, এত দিয়া কাজ দিয়া না আমাদের ভিআইপি। সে টাকা বলে ভিআইপি 7-8 কেজি হবে। 7-8 কেজি হয়? টাকা বলে ভিআইপি। তো গলদার সমান চাকা। হ্যাঁ, না আমি বহুত খাইছি, আর কত খাবো? এইরকম চাকা খাতি ভাই না, চাকা খাইছেন বহুত, ঠিক আছে। দেখার মধ্যে যে আনন্দ, ঠিক আছে, ওই আনন্দ পাইছি আমি মেলা। আপনি আসবেন, দাওয়াত থাকলো। না আমি আসবো। দারুস সালাম ভাই নাকি? আচ্ছা ঠিক আছে। আপনার বোট তো বিরাট বড়। রাতে কয় ঝুড়ি মাছ হলো? 30 ঝুড়ি। কয় জালে হয়েছে? তো তাহলে তো এই চরের মধ্যে আপনি সবচেয়ে ভাগ্যবান মানুষ। আমি প্রথম দিন গায়ে গেলাম, সেদিন 45 ঝুড়ি মাছ। তারপরে দিনে গিয়ে 50 টাকা। তারপরে 3 গেলাম 12 কানা 4 কানা, আবার খারাপ চলে গেল। হ্যাঁ, আবার এই প্রথম দিন গায়ে গিয়ে ইনশাআল্লাহ 25 ঝুড়ি মাছ। আল্লাহ, কি সুন্দর কথা, তাই না? এই কয়দিনে প্রথম একটু আনন্দের কথা শুনলাম। না না না, মাছ আপনার কদ্দূর, আপনার খাওয়ান কদ্দূরে? বাইরে তো বটেই, মানে কয় ঘন্টা? কয় ঘন্টার পথ আর কি মেহের আলী থেকে? 2-2.5 ঘন্টা। ও তাহলে তো ফেয়ারওয়ের অনেক আগে, ফেয়ারওয়ের বয়ের অনেক আগে। আচ্ছা, পূবের দিকে? ও বলেশ্বরের নিচে ওই খাড়িতে না? যাক না, আমরা কালকে একটু টেনশন করতেছিলাম যে ঝড় বৃষ্টি গেল রাত্রে। হ্যাঁ, না মাছ তো পরে। হ্যাঁ 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 হ্যাঁ,
বড় মাঠ মানে জামতলা। হ্যাঁ জাম হ্যাঁ, ওদের ঠিক আছে। বড় মাঠ বলে, তারপরে এটা ছোট মাঠ। আপনি মনে হচ্ছে অনেক পুরাতন লোক। আমি কিনা মনে করেন এই ইলিশির মাঝি, ও ইলিশও ধরেন? ইলিশিরও মাঝি, বেবজিজালেরও মাঝি, এই সমস্ত 12 মাস, 12 আমার মনে হয় 12 মাস টাকা পড়ে মানে 12 মাস টাকা পড়ে। আমার লাক্কাও মারি। লাখা মানে ফাঁস জাল। হ্যাঁ ফার্স্ট আল্লাহ সব অভিজ্ঞতা দিছে মোটামুটি। তাহলে তো ভালো সময় খারাপ সময় মেলা কিছু পার করছে হ্যাঁ, এই সাগরে। আর ভালো সময় বার করেছি মানে আমার জীবনে কোনো ডাকাতির সাথে যায় না, আমি কিন্তু 12 মাস ডাকাতি বলে পাই আমার সাথে। দারুসালাম ভাইয়ের মতো অসংখ্য জেলে রয়েছেন যারা সুন্দরবনের গহীন পর্যন্ত জানেন, পরিশ্রমী এবং সাহসীও বটে, এবং তারাই সাগর সেচে মুক্তা তুলে আনেন, মানে দামি মাছগুলো ধরে আনেন। গত কয়দিন আলু আর ডাল খেতে খেতে কয়দিন আলু আর ডাল খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছে। আজকে একটু বড় চাকা নিয়ে বসছে। চরের লোকজনের কথা বলতেছি। আমার মা জন্য খুব ভালো, এটা সিলেকশন করাটা পাই দিই দেন কাড়া পিয়ারা টক টক। কি মাছ ভাই গামলায়? আমরা এই বুড়া মাছ এখন রান্না করি। এখন রান্না আমার একটা ক্ষতি করি আমি সারা জীবন। আমার বাটা মশলায় চাকা চিংড়ির তরকারি হবে আজ। সচরাচর এ ধরনের বড় আকৃতির ফিশিং ট্রলারে রান্নার কাজটি করেন, মানে মূল বাবুর্চির দায়িত্বে থাকেন এই সাগরের মালিক নিজেই। এক্ষেত্রেও তাই। যাই হোক, আমরা একটু এগিয়ে যাই, ওনারা রান্না করুক। দিক দিয়ে তো আগে আমরা এখানে যেতাম ওই ইয়ে দিয়ে, সাগর দিয়ে। এই পূর্ণিমায় জোয়ারের পানি ওঠে মেলা দূর, প্রচুর চাপ হয় পানিতে। এই যে এখানে মনে হয় এই প্রকাশদার ঘর কোনটা? এই যে মাছ। প্রচুর কাজ এই মানুষগুলোর, এবং এই কাজের ফাঁকে ফাঁকে তারা নিজেদের খাওয়া দাওয়াগুলো সেরে নেয়, রান্না করেন। সাধারণত একজনই, সাগরগুলোতে একজন বাবুর্চি থাকেন, এবং যখন যে ধরনের মাছ পাওয়া যায় সেই অনুযায়ী তারা রান্না করেন। এমনি মাছ কিরকম হচ্ছে? আজকে যে প্রথম জাল উঠলো, বেশি হয়নি? সেটাই দেখ, আজকে তো পাতে একটু মাছ টাছ দেখতেছি। গতকাল পর্যন্ত দেখি খালি ভর্তা আর ডাল নাকি। তাই জন্য প্রকাশদার ঘর কোনটা? ওই ঘরে ঢুকছিলাম নাকি? তো তার ঘরে একটু দেখে তার মাছ আসছে মেলাগুলা। হ্যাঁ, নলতা জানি না, ওই যে দারুসালাম ভাই মাছ দেয় যে, ওইটা না? তাহলে ঠিক আছে। এই যে এই পাশে, আরে বাবা, রাধুনি কে? হ্যাঁ আমি, হ্যাঁ বোঝা যাচ্ছে। রাধুনির কি আমাদের মাছ নাকি? না, লোটকে লোটে 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 খালি মাছ। কদিন মাছ খেতে পারেনি তো পোষায় নিচ্ছে। উঠতেছে না, কাফাই নরম। হ্যাঁ, আর শুকনো গুলো রান্নলে একটু শক্ত হয়। শক্ত। আপনার আর কেউ খালি খান? আমি এখনো খাইনি। টেস্ট করো মাছ। টেস্ট করেন। বিসমিল্লাহ। না খেলে অসুবিধা কি? আর খাবেন কেউ? আমরা কালকে ভাজে খেলাম, না খেলে আবার শর্ট যদি পরে। না, শর্ট নেন আপনি, নেন নেন। বাবারে বাবা, নরম নরম। হ্যাঁ, মাছ ঠিক আছে। বললাম যে লোটটা ছাড়া বাকি ছোট মাছগুলো কি মাছ গো ভাই? এটা তো লোটটা আমি চিনলাম, এগুলো তো লোটটা। গাবের দানা দেখতেছি, গাবের দানা না? ওই ছোট মাছগুলো কি মাছ? এই 12 মিশালি কি কি মাছ আছে ওর মধ্যে? ওই চিংড়ি মাছ আছে, গাপ্পনা আছে। গাপ্পনা? গাপ্পনা মানে কি? ওই যে
গাপ্পোনা ওর কি পোনা মাছ? না ওই ছোট গাপ্পনা বলে। আচ্ছা আচ্ছা, ওটাই কি ইয়ে ওই যে নাম বললাম যেটা, ওইটা গাবের দানা। এই যে মুখের মধ্যে মুখ, মুখের মধ্যে মুখ। শরীর হচ্ছে লেজের সাথে লেজ। হ্যাঁ, ছুরি হচ্ছে লেজের সাথে লেজ, সম্মান। গফুর কাকা বলে যে এই যে লেজ বাইতে দিলাম, সম্মান দিলাম। দেখ, এটা কয় রোদ লাগবে নি এই শুকাতে লোকটাটা? এটা হ্যাঁ, ওই 2-3 রোদ লাগবে। মানে 2-3 দিন যদি বৃষ্টি টিষ্টি না হয়। না আর কি বৃষ্টির ভাব আছে আকাশে? ও বলা যায় ও না, তা বলা যায় না। দেখি দারুল সালাম ভাইয়ের জালের মাছ। হ্যাঁ, বলা তো জানো, অথচ আপনারা যা বলেন তাই হয়। আবহাওয়াবিদদের কথা মেলে না। মেলে আর নেটে যাচ্ছে না। নেটে দিচ্ছে, নেটের সাথে কি মেলে? যাক, তাহলে তো ভালো হয়েছে। এখন এখন তো হলে তাহলে এখন কি বাম দিয়ে যাওয়া যাচ্ছে না পিছন দিয়ে যাবো? নিউ মার্কেটের দিক এই সাইড দিয়ে যান। এই সাইড দিয়ে যাওয়া লাগবে। চলো। খাওয়া দাওয়া হয়নি এখনো? মার গালার জায়গা দেখছো কি সুন্দর। এটা একটা ভালো সিস্টেম করছে, এই যে গর্তটা বন্ধ করে দিছে। এ বাবা, কি মাছ এগুলো? হ্যাঁ, ছুরি ছুরি ছুরি। হ্যাঁ, এই মাছের নাম বলো, আমরা একটা নামে মাছের আকিকা করব। এই মাছের নাম বলো। হ্যাঁ, কলা পাতা। আমি তো শুনছি বাঁশ পাতা। মুজা মাছ। আবার শুনছি হচ্ছে কুকুরের জিব্বা। কুকুরের জিব্বার কথাটাই বেশি হ্যাঁ, শুনছি আমরা আপনার এই দিকে। কি একই মাছ? তাই না রে বাবা? তিন নাম না তো একটা নামে আসতে হবে, মাছের আকিকা দিতে হবে। এটা হচ্ছে যে এই যে কালকে বেলায়েত ভাই বলতেছিল, এটা কি ওই পুঁটি মাছটা? হ্যাঁ, সাগরের পুঁটি। এটা কি করাতি? করাতি মাছ। এ কি তেলোফেসে? দেখছো, আমি সব মাছের নাম জানি। এটা বকথুরে, গাইশের। এটার কিন্তু একই টাইপের 2 রকমের মাছ আছে। একটার হচ্ছে উপরের ঠোঁট নাই, তাই না? কাকিলা কাকিলা, কিন্তু যেটার ইয়ে নাই, ওই উপরেরটা নাই, ওটাও পাওয়া যায় আপনাদের ওদিক? 2 প্রজাতিরই পাওয়া যায়। নাই নাই নাই। একটা জিনিস আমাকে দেখা। হ্যাঁ, এই একটা মাছ, এই একটা মাছ, হ্যাঁ, এই একটা মাছ। হ্যাঁ, আমরা দেখলে বলবো যে এটা একই জাতের, এটা সবচেয়ে ছোট, হ্যাঁ, তারপর এটা মাঝারি, একটু বড় হয়ে এটা হয়েছে, হ্যাঁ, তারপর এটা হয়ে আর একটু বড়। হ্যাঁ, কিন্তু আসলে তিনটা তো 3 মাছ। না, 3 মাছ। এই যে ঠিক আছে, আমি দেখাচ্ছি, এক লাইনে রাখি, রাখলে আরো ভালো। হ্যাঁ, না, সার্ডিন দেখাচ্ছি আমি। সার্ডিন এটা না, সার্ডিন এটা না। এই যে এই চোখ হিসাব করলেই মুখের শেপ, হ্যাঁ, হ্যাঁ, মুখের সাইজ আর চোখ 3 রকম না? সবচেয়ে বড় মুখ এইটার মনে হয়। হ্যাঁ, এটা মুখ সবচেয়ে মুখের বড়। শেপটা না, এটা হচ্ছে এরকম, এবং চোখ, চোখ, এটার নামই তো চোখা। চোখ মানে বড় চোখ। বিশাল বড় চোখ, হ্যাঁ। ওই জন্য চোখা। সামুদ্রিক মাছগুলো দেখতে কাছাকাছি, অনেক রকমের অনেকগুলো মাছ আছে কাছাকাছি দেখতে। কি না, টুনা না, এটাকে এরা বলে। এ বাবা, কই গেলা? হ্যাঁ, এটা কি ওই যে সুরমাইলি? এটা হচ্ছে কাওয়া মাছ। কাওয়া মাছ বলে না একটা, আজকে আমাদেরকে খাওয়াবে নে, ঠিক আছে? কলা পাতা না কি যেন একটা মাছ বলে এটাকে। এই মাছটা কিন্তু আপনার বাইরের যে কৌটায় কিছু হচ্ছে মাছ আসতো বাইরের থেকে, ওই রকম, ওই প্রজাতির এই মাছটা। বুঝতে পারছি। এটা কি মাছ ভাই? আমাকে তুমি বিশেষজ্ঞ বানাচ্ছ। এটা বলো বিজবিজে মাছ। নাম দিয়ে দিলাম একটা। হ্যাঁ, চলো। পায়রা মাছের বাচ্চা আছে একটা। হ্যাঁ, চলো, চড়তে যাওয়া যাচ্ছে, বাইরেতে যাওয়া যাচ্ছে। চলো, এখন সাগর পাড় দিয়ে যায়, একটু ভাটা হয়েছে তো। মরণচর চেনো? মরণচরে দাঁড়ায় বলে মরণচর চেনে না। তুমি আসছো কবে? হ্যাঁ, 6 দিন। আগের বছর আসছিলা? এই নতুন আসছো, এই জন্য চেনো না, বুঝছো? এই জায়গার নামই হচ্ছে মরণচর। শান্তি গো।
অবশ্যই কি সুখ, সমুদ্র দেখছো কি সুন্দর। এই সামনে একটা ঘরে এই গত বছরের আগের বছর একটা ছেলে মারা গেল ওই যে সামুদ্রিক সাপের কামড়ে। হ্যাঁ নাম তো হ্যাঁ মরা সাপে এরকম মরা সাপের উপর পা পড়ছে। সাগর পাড় দিয়ে হাঁটার সময় একেবারেই সতর্ক থাকতে হয়, পুরোপুরি সতর্ক থাকতে হয়, কোনোভাবেই যাতে কোনো মৃত সাপের উপরেও পা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হয়। হায় হায় হায়, অজগর সাপ। ইস, সাগরে থাকে নাকি জঙ্গলের থেকে? এই দেখুন আরেকটা সাপ। ও এই যে আস্ত অজগর সাপ দেখেন এখানে। এই সাপটা এই যে মারা গেছে বললাম না, এইটাই সেই সাপ। বিষাক্ত না, বিষধর। এটার গায়েও নাকি বিষ থাকে? সাপের গায়ে বিষ থাকে না। সবকিছু ছাপিয়ে আসলে দামি মাছগুলোর দিকে নজর এই অঞ্চলের মানুষদের আমি সেই শুরু থেকেই দেখছি, মানে আমার যখন থেকে অভিজ্ঞতা তখন থেকেই দেখছি যে মৌসুমের শুরুর দিকে আসলে রূপচাঁদা এবং বড় ছুরি এই মাছগুলো সাধারণত ওঠে এবং সেই কারণেই শুরুর দিকের চেষ্টাটা থাকে অনেক বেশি, কিন্তু ভাগ্য সবাইকে সহায়তা করে না এবং শেষ পর্যন্ত পুরো মৌসুম জাল ফেলতে ফেলতে অনেকে নিঃস্ব হয়ে ফিরে যান। তারপরেও যেহেতু সবারই তোমার ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, হয়তো ভাগ্য ফিরবে, হয়তো কখনো বড় মাছের দামি মাছের ঝাঁক পড়বে তাদের জালে, সেই আশায় জাল ফেলতে থাকেন তারা। ও তারা কুলে ফিরতে পারেনি। আমরা কি যেতে পারবো? যেতে পারবো, চলো। সাগরে যখন জোয়ার হয় তখন একটা একটা করে ট্রলারগুলো ডাঙার দিকে আসতে থাকে মাছ নিয়ে। মূলত শেষ ভাটায় জাল ওঠে, সেখান থেকে মাছগুলো সাগর থেকে তোলার সাথে সাথে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় দুবলা চরে। কি মাছ একটু দেখি, রূপচান্দা মাছ একদম দামি মাছ ভাই। এই দাঁড়াও ভাই, তাহলে এই গনে একটু রূপচান্দা পড়লো না, আগের গনে পড়েনি। কত দামি মাছ। হ্যাঁ শুটকির কারবারের সাথে যারা জড়িত তারা প্রস্তুত আছেন এই যে মাছগুলো যাচ্ছে এগুলো একরকমের ডাক হবে অথবা শুটকির সাবারে চলে যাবে। সেক্ষেত্রে মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রোদে শুকাতে দেওয়ার যে কাজ সেটি তারা করবেন। অন্যদিকে যারা সাদা মাছ হিসেবে এই মাছগুলো কিনবেন তারাও ভিড় জমান এই জেলেদের জালের পাশে। জাল বলতে যেখানে মাছ আনা হয় সেখানেও ডাক দিয়ে তারা কাঁচা মাছগুলো কিনে নেন। ইদানিং আধুনিক ঠেলা গাড়ি দেখতেছি। না এরকম ছিল না কিন্তু আগে, ইদানিং দেখতেছি। আগে তো ওই যে নর্মাল যে ইয়ে ছিল, এখন এই যে নতুন নতুন টায়ার। বিভিন্ন সময় বাজার থেকে রূপচান্দা মাছের দাম যে কে জন্য এত আমি বুঝি না, দেখতে সুন্দর বলে না, স্বাদ আমার ভালো লাগে না। এর চেয়ে যে চাইনিজ বলে যেটা আর কি, কালো চান্দা, হ্যাঁ ওটা অনেক স্বাদে। রূপচান্দা কি প্রথম পড়তেছে তাই না? খাওয়ার মাছ দিচ্ছেন। এটা কি চিংড়ি ভাই? এটাই চাকা না? চালি কোনটা? রূপচাঁদা মাছ সবচেয়ে দামি মাছগুলোর একটি এবং এই মাছ পছন্দ করে না এমন কেউ সম্ভবত নেই। যাই হোক, সেই মাছ এই জেলেরা ধরেন, সাগর থেকে ধরে নিয়ে আসেন মনকে মন।
তারপরও চিন্তা করি এই মানুষগুলো আর্থিকভাবে এখনও সচ্ছল হতে পারছেন না কেন। সেই প্রশ্ন সেই শুরু থেকেই ঘুরছে, সেটার উত্তর খোঁজার চেষ্টা করছি, কিছু কিছু উত্তর পাইও, কিন্তু এখনও সেই সমাধানের জায়গায় আমরা আসতে পারিনি। সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই এই জেলেরা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে। আর তারা যখন ঘুরে দাঁড়াবে তখন মাঝখানে যেই মধ্যস্বত্বভোগীরা রয়েছেন